আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বর্তমানে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বর্তমানে কিন্তু এটাতে আবেদনও চলমান রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করব, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয়, কারা কারা আবেদন করতে পারবে, এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, যেখানে আপনার এসএসসি পাস যারা করেছেন, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা পদসংখ্যা রয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয়েরাই কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগ সার্কুলারে। এবং এখানে বলে দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, মানে এটা কিন্তু অফলাইনের কোনো কাজ নাই। সরাসরি অনলাইনের মাধ্যমে এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে শুরু করব। এর মধ্যে সংক্ষিপ্ত করে একটা বিষয় বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা আমাদের, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তীতে যে সকল নিউজ সার্কুলার প্রকাশ করা হবে সবার আগে আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর নামে একটি পদ রয়েছে, যেখানে 13 গ্রেডে মোট 10টি পদ রয়েছে। এখানে আবেদন যদি করতে চান আপনি, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক অথবা ডিগ্রি, মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, যে কোনো একটা পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই 60 মুদ্রা করিয়ে কিন্তু কম্পিউটারে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, টাইপিংয়ের কিন্তু ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু 13 গ্রেডের পদ রয়েছে দুটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা ডিগ্রি, মানে আপনাকে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স পাস করতে হবে অথবা ডিগ্রি পাস করতে হবে। সায়েন্সের যে কোনো একটা সাবজেক্ট থেকে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা নলেজ থাকলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে কিন্তু 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 9টি পদ রয়েছে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মানে এইচএসসি পাস, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, বেসিক নলেজ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও 4 নম্বর পদের নাম অফিস সহায়ক রয়েছে, যেখানে কিন্তু 16টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আপনি আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। এরপরে বিষয় হচ্ছে আবেদন করতে কি কি বিষয় আপনার অবশ্যই জানতে হবে। আবেদন করতে প্রথমত আপনাদেরকে বয়স থাকতে হবে 18 হতে 32, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন। এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়া রয়েছে MOWR-Tele2.com.bd, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা আপনারা 28 জুন পর্যন্ত করতে পারবেন। এই যে 28 জুন, এরপরে আবেদন করতে পারবেন না, যেহেতু আর 2 দিন সময় রয়েছে। আজকে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ, এই 7 এবং 8 এই 2 দিনের মধ্যে আবেদন করতে হবে। এই 8 তারিখ বিকাল 5 ঘটিকার পরে কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, সে কিন্তু আর আবেদন করতে পারবে না। এই লিঙ্কে প্রবেশ করলেও আপনারা আর কিছুই পাবেন না আর কি। যেহেতু আমাদের এই চ্যানেলে এই ভিডিওগুলো এর আগে 2 বার দেওয়া হয়েছে, যখন আবেদন প্রকাশ করা হয়েছে, যখন আবেদন শুরু হয়েছে তখন দেওয়া হয়েছে। যেহেতু শেষ দিকে আমরা আবার আপলোড করি, মানে 2 দিন যখন থাকে হাতে, 1 দিন 2 দিন 3 দিন থাকে, তখন আবার আপলোড করে দিই। আমরা কিন্তু শেষবারের মতো এটাই ভিডিওটা আপলোড করে দিলাম। আপনারা যারা দেখতেছেন অবশ্যই 2 দিনের মধ্যে আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে এই সার্কুলারে কিন্তু আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে নেওয়া যায়। নাম্বারটি হচ্ছে 017758300312। এই সার্কুলারে আবেদন করতে চাইলে আগামীকাল 8 তারিখ বিকাল 5 ঘটিকার আগে অবশ্যই আমাদেরকে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে হবে। বিকাল 5 ঘটিকায়, হ্যাঁ, বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এর আগে আপনারা হোয়াটসঅ্যাপ এসএমএস করলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা এসএমএস করতে পারেন। আর আপনারা নিজেরা আবেদন যারা করবেন, আবেদন করতে 1 থেকে 3 এর মধ্যে কেউ আবেদন করলে 112 টাকা, এবং 4 নম্বর আবেদন করলে 56 টাকা সরকারি পেমেন্ট ফি আপনাকে জমা দিতে হবে। এবং এটি দেওয়ার প্রসেসটা হচ্ছে MOWR স্পেস ইউজার আইডি, তারপরে 163 পোল্ট নাম্বার সেন্ড করে দিবেন। এই যে এই নাম্বারে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে একটা পিন নাম্বার দেওয়া হবে এসএমএস এ। আপনারা আবার কি করবেন, 163 পোল্ট নাম্বারে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট নাম্বার সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো চাইলে আবেদনটি করতে পারেন। সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।